ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে, উম্মতরা ধ্বংস হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। এক সাহাবী আমার নবীকে বলল, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি খারাপ অভ্যাস সম্পর্কে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, 1 নাম্বার হলো ইযা কানাল মাগনামু দুআলা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে রাষ্ট্রের ধন সম্পদগুলিকে নেতাগুলি নিজের বাপদাদার ধন সম্পদ মনে করে খরচ করা শুরু করবে। এলাকার মানুষের চিন্তা করবে না, রাষ্ট্রের চিন্তা করবে না, রাষ্ট্রের ধন সম্পদগুলিকে বাহিরের দেশে পাচার করবে। আপনি তাকায়া দেখেন, আমাদের সমাজেও বর্তমানে রাষ্ট্রের কোনো সম্পদের দাম নাই। যারা এই রাষ্ট্রের ক্ষমতায় যায়, জনগণের টাকা চুরি করে বিদেশের মধ্যে পাচার করে, এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো সমাজের মধ্যে যখন ইনসাফের বিচার থাকবে না। আপনি বলবেন, হুজুর ইনসাফের বিচার বলতে আপনি কি বুঝালেন? একটা উদাহরণ দিলে ভালো করে বুঝব। বুখারীর একটা বর্ণনা থেকে বর্তমান সমাজের একটা মহামারীর কথা আপনাদেরকে বলে দেই। আমাদের এলাকার নেতা সাহেবদের একটা অন্যতম খারাপ খাসিলত হলো টাকা পাওয়ার পরে যারা নির্দোষ মানুষ তাদেরকে দোষী বানায়, দোষী মানুষদেরকে নির্দোষ বানায়া সমাজে অত্যাচার করে। এমন মানুষ আছে না নাই? আছে। আমার নবী বলেন, সমাজের বিচার ব্যবস্থা যখন উল্টে যাবে, দুনিয়াতে ভূমিকম্প বেশি হবে, কিয়ামত সন্নিকটে। আমার নবীর জমানায় এরকম এক ঘটনা ঘটেছিল। যেই সমস্ত নেতা সাহেব নেক্সটে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন, ভালো করে শুনেন, এক চোখে তেল আরেক চোখে পানি দিয়ে বিচার করলে আপনাদের কারণে সমাজে গজব আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার আগে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনি বলবেন, ও হুজুর কেমন ভাবে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেল? বুখারীর বর্ণনায় আল্লাহর নবীর জামানায় একটা বড় ঘটনা ঘটেছিল। আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। ওই জামানার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার বড় ফ্যামিলির মহিলা যখন চুরি করেছে, এলাকার মানুষ চিন্তা করলো, বড় ফ্যামিলির মানুষ তো চুরি করেছে, তার বিচার করলে তো তার উপর দাগ লেগে যাবে। আপনি তাকায় দেখবেন, আমাদের সমাজের ধনী ফ্যামিলির মানুষেরা অন্যায় করলে তাদের বিচার করতে চায় না, বংশের মধ্যে দাগ লেগে যাবে চিন্তা করে। এমন আছে না নাই? আছে। আপনাদের এলাকা নয়, সারা বাংলাদেশের সাথে এটা মিলবে হাদিস। আমাদের সমাজের অধিকাংশ নেতা সাহেবের খারাপ খাসিলত হচ্ছে, ধনী ফ্যামিলির কেউ যদি অন্যায় করে তাদের বিচার করে না, দুর্বল ফ্যামিলির মানুষ যদি অন্যায় করে তার বিচার করার জন্য সালিশ বেশি করে বসায়। ঠিক কিনা বলেন? এটা আছে না না এলাকাতে? আচ্ছা শুনেন, কেন এলাকাতে ভূমিকম্প হয়, দেশে ভূমিকম্প হয়, গজব আসে? এর মধ্যে প্রথম হচ্ছে দেশের বিচার ব্যবস্থা যখন উল্টে যাবে। আপনি তাকায় দেখেন, বিগত সময় যারা কোরআনের কথা বলেছেন তাদেরকে জেলে ঢুকায় ফাঁসি দিছেন, আর চোর বাটপার ইয়াবাখোর রাস্তার মধ্যে স্বাধীনতার সাথে ঘুরছেন। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর জামানায় যখন এমন ঘটনা ঘটেছিল, এলাকার মানুষ চিন্তা করলো, মাইয়ুকাল্লিমা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه
مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديب السماء أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ঐতিহ্যবাহী কুষ্টিয়া পদ্মবিলা ঈদগাহ গোরস্তান জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসিয়েছেন, এজন্য সবাই কণ্ঠকে উজাড় করে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কোনো মানুষ নিজের শক্তিতে এইরকম তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাতে বসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, অনুগ্রহ করেন, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই দ্বীনের কাজ করান, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, ইন্না লিল্লাহি আহলাইনা মিনান নাস, সাহাবায়ে কেরাম নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। এক সাহাবী তখন প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আল্লাহর তো কোনো ওয়াইফ নেই, আল্লাহর তো কোনো পরিবার নেই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বলেছিলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা দুনিয়াতে কোরআনওয়ালা, কোরআনের সঙ্গে খাস, তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, এই গভীর রজনীতে আমরা শীতের কনকনে শীত, ঘরে চাইলে ঘুমাতেও পারতাম, এখানে আল্লাহ বসাইছেন, আমরা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়েছি, এজন্য সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে বেশি লম্বা আলোচনা করব না, আমি আসছি অনেক আগে। কোরআনুল কারীমের 6236টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই থ্রু দ্য লেন্স অফ কিয়ামা এর আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত কবে হবে এটার জ্ঞান আল্লাহর কাছে আছেন, এটা জানিয়েছেন। আমাদের সমাজের উচ্চশিক্ষিত কিছু মানুষ আছে যারা বাহিরের দেশে পড়াশোনা করে উচ্চশিক্ষিত লেভেল লাগায় নিজের নামে, তারা দেখবেন কিয়ামতকে বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু মানুষ আছে আল্লাহর কথাকে বিশ্বাস করে না, কিন্তু নাসা যদি বলে 2026 সালের ফেব্রুয়ারির 25 তারিখে কিয়ামত হবে, তারা বিশ্বাস করে। এরকম সেকুলার টাইপের মানুষ আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও নবীর কাছে গিয়ে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে বলেন। আচ্ছা সবাই একটু জোরে বলেন তো দেখি, কিয়ামত কবে হবে এটার জ্ঞান কি দুনিয়ার কেউ জানে? আরো জোরে বলেন। ভাই আপনি সাউন্ড বাড়াতে সমস্যা, একটু সাউন্ড বাড়ান, এখানে কোনো সাউন্ড নেই। কিয়ামত কবে হবে এটা জানেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। তাহলে দুনিয়ার কোনো নাসা, গবেষণাগার, প্রিয় মানুষদেরকে যদি বলে কিয়ামত অমুক তারিখে হবে, এটা আমরা বিশ্বাস করব না। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত হওয়ার আগে দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। নবীর কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানান। আল্লাহর নবী বলেছেন কিয়ামত হবে আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজ ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন ঘটবে। যেই পরিবর্তন সমাজের মধ্যে ঘটবে তখন দুনিয়াতে ভূমিকম্প বেশি হবে। বলেন তো দেখি বাংলাদেশে ভূমিকম্প আছে না নাই? গত কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছিল। এর কারণ কি? ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী 7 টেকটনিক প্লেট ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটনিক প্লেটের উপরে পৃথিবী স্থির আছে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমি সেখানে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের মধ্যে খারাপ কাজ বেড়ে যাবে, পাপ বেড়ে যাবে, অবিচার বেড়ে যাবে, ইনসাফ কমে যাবে, তখন দুনিয়াতে ভূমিকম্প হবে। হসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হবে। ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ তাআলা দুনিয়াতে অগ্নিবায়ু চালু করে জাতিকে ধ্বংস করবেন। গত বছর আপনারা দেখেছেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত এক স্টেট শহর লস অ্যাঞ্জেলস আল্লাহ তাআলা আগুনে পুড়াই দিয়েছেন অগ্নিবায়ুর মাধ্যমে। সেখানে দুনিয়ার যত খারাপ কাজ আছে এগুলাকে প্রমোট করা হয়। যুবক ভাইরা যেই বলিউড টলিউড ছবি নিয়ে ব্যস্ত থাকো, গান নিয়ে ব্যস্ত থাকো, ওই জায়গা থেকে পরিচালনা করা হয়। আল্লাহ তাআলা গত বছর পুরোটা স্টেটকে আল্লাহ তাআলা অগ্নিবায়ু দিয়ে জ্বালাই দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, আমেরিকাতে যেই আল্লাহ পাপের কারণে পুরা স্টেট ধ্বংস করতে পারে, বাংলাদেশ এটা করতে পারে কি পারে না? তাহলে আমেরিকার আল্লাহ আমাদের আল্লাহ যদি এক হয়, এই পাওয়ার ওনার কাছে আছে না নাই? তাহলে শোনেন, নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল কিয়ামত কবে হবে, নবী বলছেন আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে। যখন 15টি খারাপ অভ্যাস বাড়বে তখন মানুষের চেহারা বিকৃত হবে। আপনারা বলবেন হুজুর মানুষের চেহারা আবার বিকৃত কিভাবে হয়? আল্লাহ তাআলা তো এই পর্যন্ত মানুষের চেহারা বিকৃত করতে দেখি নাই। আরে মিয়া শোনেন, মানুষের চেহারা আল্লাহ বিকৃত করবো তো ঠিক আছে, মানুষই এখন বর্তমানে মানুষ থাকতে চায় না, জানোয়ারের কাতারে ঢুকে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আমেরিকার 2জন বড় বড় পপ তারকা গত বছর $10 লাখ ইউজ করে একজনের চেহারা বিড়ালের মতো বানাইছে, আরেকজনের চেহারা কুকুরের মতো বানাইছে। আমি কেন বললাম, আমার আলোচনার আগে ভূমিকা বুঝতে হবে। আলোচনা যতটুকু হোক কিন্তু শিক্ষণীয় বিষয়, একাডেমিক সিস্টেম হবে। গতানুগতিক বক্তাদের মতো আমি ওয়াজ চিল্লায় চাল্লায় করি না, বুঝতে হবে। আপনি আসছেন বুঝে যান। গত 2 বছর আগে কন্ট্রিবিউটার্স নামের এক গবেষণার ওয়েবসাইটের মধ্যে দেখেছিলাম সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলেন। 10টা। 1 নম্বর, সারা পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন মশা, যার কামড়ে সারা পৃথিবীতে 7.5 লক্ষ মানুষ মারা যায়, যাকে আপনি থাপ্পড় দিলে হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যায়। 2 নম্বর, সারা পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে সারা পৃথিবীতে প্রায় 5.5 লক্ষ মানুষ মারা যায়। 3 নম্বর, সারা পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস প্রাণীর নাম লিখিয়েছেন কুকুর, যার কামড়ের কারণে সারা পৃথিবীতে 3.5 লক্ষ মানুষ মারা যায়। 4 নম্বর, সারা পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন সাপ, যার কামড়ের কারণে সারা পৃথিবীতে 2.5 লক্ষ কি 1,55,000 মানুষ মারা যায়, বিশেষ করে আফ্রিকা, ব্রাজিল এরকম দেশে। এই বছর 2025 সালের গবেষণায় দেখা যায় সারা পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে মশা এখন নাই, মানুষ সবচাইতে বেশি হিংস্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কিভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সমাজকে কিভাবে চালু করবেন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কিয়ামত সম্পর্কে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআনকে জিজ্ঞেস করেন, পার্ট বাই পার্ট বলে দিবেন দুনিয়ার মধ্যে কেন ভূমিকম্প হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা হাজির হয়ে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম কিয়ামত হবে একমাত্র আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে। এই 15টি খারাপ অভ্যাস যখন উম্মতের মধ্যে বেড়ে যাবে, উম্মত ধ্বংস হয়ে যাবে। ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে, উম্মতরা ধ্বংস হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে।
এক সাহাবী আমার নবীকে বলল, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি খারাপ অভ্যাস সম্পর্কে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, 1 নাম্বার হলো ইযা কানাল মাগনামু দুআলা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে রাষ্ট্রের ধন সম্পদগুলিকে নেতাগুলি নিজের বাপদাদার ধন সম্পদ মনে করে খরচ করা শুরু করবে। এলাকার মানুষের চিন্তা করবে না, রাষ্ট্রের চিন্তা করবে না, রাষ্ট্রের ধন সম্পদগুলিকে বাহিরের দেশে পাচার করবে। আপনি তাকায়া দেখেন আমাদের সমাজেও বর্তমানে রাষ্ট্রের কোনো সম্পদের দাম নাই। যারা এই রাষ্ট্রের ক্ষমতায় যায় জনগণের টাকা চুরি করে বিদেশের মধ্যে পাচার করে, এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো সমাজের মধ্যে যখন ইনসাফের বিচার থাকবে না। আপনি বলবেন, হুজুর ইনসাফের বিচার বলতে আপনি কি বুঝালেন? একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবো। বুখারীর একটা বর্ণনা থেকে বর্তমান সমাজের একটা মহামারীর কথা আপনাদেরকে বলে দেই। আমাদের এলাকার নেতা সাহেবদের একটা অন্যতম খারাপ খাসিলত হলো টাকা পাওয়ার পরে যারা নির্দোষ মানুষ তাদেরকে দোষী বানায়, দোষী মানুষদেরকে নির্দোষ বানায়া সমাজে অত্যাচার করে। এমন মানুষ আছে না নাই? আছে। আমার নবী বলেন, সমাজের বিচার ব্যবস্থা যখন উল্টে যাবে, দুনিয়াতে ভূমিকম্প বেশি হবে কিয়ামত সন্নিকটে। আমার নবীর জমানায় এরকম এক ঘটনা ঘটেছিল। যেই সমস্ত নেতা সাহেব নেক্সটে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন, ভালো করে শুনেন, এক চোখে তেল আরেক চোখে পানি দিয়ে বিচার করলে আপনাদের কারণে সমাজে গজব আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার আগে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনি বলবেন, ও হুজুর কেমন ভাবে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেল? বুখারীর বর্ণনায় আল্লাহর নবীর জামানায় একটা বড় ঘটনা ঘটেছিল। আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। ওই জামানার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার বড় ফ্যামিলির মহিলা যখন চুরি করেছে, এলাকার মানুষ চিন্তা করলো, বড় ফ্যামিলির মানুষ তো চুরি করেছে, তার বিচার করলে তো তার সন্তানের উপর দাগ লেগে যাবে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের ধনী ফ্যামিলির মানুষেরা অন্যায় করলে তাদের বিচার করতে চায় না, বংশের মধ্যে দাগ লেগে যাবে চিন্তা করে। এমন আছে না নাই? আছে। আপনাদের এলাকা নয়, সারা বাংলাদেশের সাথে এটা মিলবে হাদিস। আমাদের সমাজের অধিকাংশ নেতা সাহেবের খারাপ খাসিলত হচ্ছে ধনী ফ্যামিলির কেউ যদি অন্যায় করে তাদের বিচার করে না, দুর্বল ফ্যামিলির মানুষ যদি অন্যায় করে তার বিচার করার জন্য সালিশ বেশি করে বসায়। ঠিক কিনা বলেন? এটা আছে না না এলাকাতে? আচ্ছা শোনেন, কেন এলাকাতে ভূমিকম্প হয়, দেশে ভূমিকম্প হয়, গজব আসে? এর মধ্যে প্রথম হচ্ছে দেশের বিচার ব্যবস্থা যখন উল্টে যাবে। আপনি তাকায় দেখেন, বিগত সময় যারা কোরআনের কথা বলেছেন তাদেরকে জেলে ঢুকায় ফাঁসি দিছেন, আর চোর বাটপার ইয়াবাখোর রাস্তার মধ্যে স্বাধীনতার সাথে ঘুরছেন। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর জামানায় যখন এমন ঘটনা ঘটেছিল, এলাকার মানুষ চিন্তা করলো, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহ, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? কারণ হলো আমার নবী এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক, উনি আপন পর চিনবে না। উনার কাছে যদি বিচার নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে হাত কেটে দিবে। আপনি জানলে অবাক হবেন। এলাকার মানুষ তখন চিন্তা করে ভয় পেয়ে গেল। বুখারীর বর্ণনায় এসেছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। আমার নবী উসামা ইবনে যায়েদকে অধিক ভালোবাসতেন। এলাকার মানুষগুলি পরের দিন সকালবেলায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ও উসামা, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, তার যদি বিচার করা হয় তার ফ্যামিলির উপর দাগ লেগে যাবে। তুমি একটু নবীকে বুঝায়া বলো, নবী যেন বিচারটা একটু কম করে। আপনি জানলে অবাক হবেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলায় হাজির হয়ে গেলেন। ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দরবারে যখন এই ঘটনা বর্ণনা করলো, আমার নবী তখন উসামার উপর রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও উসামা, তোমার সাহস কত বড়! আল্লাহর আইনের ব্যাপারে তুমি আমার কাছে কথা বলতে আসছো নাকি? তুমি আমার এখান থেকে চলে যাও।
আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী দাঁড়ায়া কামা ফাখাতাবা, তিনি খুতবা দিতে লাগলেন, মানুষদেরকে ভাষণ দিতে লাগলেন। এলাকার মানুষ দিলের কান লাগায়া শোনো, আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার কারণ হলো ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষরা চুরি করত তাদেরকে ছেড়ে দিত, ওই মানুষগুলি ধ্বংস হয়ে গিয়েছে। ওয়া ইযা সারাকা যায়ীফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষরা অন্যায় করত, চুরি করত, তাদের বিচার করার জন্য নেতাগুলি পাগল হয়ে যেত। আল্লাহর নবী বললেন, যখন সমাজের মধ্যে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, আপনি জানলে অবাক হবেন, এমন সময় আল্লাহর নবী কসম খেয়ে বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমার নবী বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এলাকার মানুষরা দিলের কান লাগায় শুনে নাও, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তোমরা যদি বিচারে নিয়ে আসতাম, সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি নবী ডানে বামে না তাকায়া তার হাতটা নির্দ্বিধায় কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? নবী যখন বিচার করতেন আপন ছেলে মেয়ের চিন্তা করতো না। উনি বলছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আর তোমরা বিচার নিয়ে আসতা, সঙ্গে সঙ্গে হাত কেটে দিতাম। তাহলে বোঝা গেল সমাজের বিচার ব্যবস্থা ধ্বংস হওয়ার ফলে আমাদের উপর গজব আসে, ঠিক কিনা বলেন? এরপরে আমার নবীকে বলল, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হওয়ার আগে উম্মতদের মধ্যে অন্যতম খারাপ আমলটা কি হবে? আমার নবী বললেন, শেষ জামানার উম্মতগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। আপনি বলবেন, হুজুর যাকাতকে আবার কিভাবে জরিমানা মনে করা হয়? আপনি জানলে অবাক হবেন। আপনি তাকায় দেখবেন, আপনাদের এলাকার মধ্যে যারা উচ্চ ফ্যামিলির মানুষ রয়েছে, যাকাত ফরজ হওয়ার পরে 5 লাখ টাকা যদি যাকাত ফরজ হয়, 2 লাখ টাকার যাকাত দেয়, 3 লাখ টাকা ব্যাংকের মধ্যে ঢুকায় রাখে, যাকাত দেয় না। এইরকম কিছু উচ্চ ফ্যামিলির মানুষ আমাদের সমাজে আছে দেখবেন। যেই সমস্ত মানুষ যাকাত ফরজ হওয়ার পরে নিজের মন গড়া মতো টাকাকে সেভ করে রাখেন, ভালো করে শুনেন সবাই, একটু আমার সাথে একটু কথা বলেন তো দেখি। আপনারা কেউ নবীরে দেখছেন? দেখছেন না? নবীর সঙ্গে তো তাহলে ভাত খাইছেন মনে হয়। নামাজ পড়ছেন, যুদ্ধে গেছেন, তাহলে আমরা অনেক দূরে না? অনেক দূরে। শুনেন, যেই সমস্ত মানুষের 10 লাখ টাকা যাকাত আসার পরে 5 লাখ টাকা যাকাত দেন আর 5 লাখ টাকা ব্যাংকের মধ্যে রাখেন, ভালো করে শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, মরার সময় মুনাফিক হয়ে মরতে হবে, ঠিক কিনা বলেন? উদাহরণ দিয়ে শুনেন, আপনি আমি নবীর পিছনে কখনো নামাজ পড়ি নাই, নবীকে দেখার সৌভাগ্য হয় নাই। নবীর পিছনে নামাজ পড়তো মদিনা শরীফে সাহাবা নামের একজন ব্যক্তি, নবীর সঙ্গে খাবার খেত। আমার নবীকে একদিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করে, আমি যাকাত দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি আমি তো নবীকে দেখি নাই, নবীর পিছনে খাবার খাই নাই, আপনি আমি তো নবীর সঙ্গে যুদ্ধের শামিল হই নাই, অথচ আমাদের সমাজের মানুষ ঠিক মতো যাকাত দিতে চায় না। সাহাবা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ বাড়ায়া দেয়। আমার নবী বললেন, ও সাহাবা, ধন সম্পদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই, বরং আল্লাহ তাআলা আমাকে মানুষদেরকে সুপথ দেখানোর জন্য পাঠিয়েছেন। আমি নবী যদি দোয়া করতাম, মক্কা মদিনার সমস্ত পাহাড়গুলি আমার পিছনে স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত। সাহাবা প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি আপনার কাছে ওয়াদা করলাম, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা যদি আমাকে ধন সম্পদ দান করে তাহলে আমি যাকাত দিব। আল্লাহর নবী দ্বিতীয় দিন তাকে দৌড়ায় দিলেন। তৃতীয় দিন আমার নবীর কাছে সাহাবা হাজির হয়। আমার নবীকে আবার যখন আকুতি মিনতি করে বললেন, সাহাবার জন্য আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। সাহাবার ব্যবসাটা আগের চাইতে 3 গুণ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবার ব্যবসা বড়।
সালাবা ব্যবসার আগে ওয়াদা করেছিল ধন সম্পদ হলে আমি যা কিছু দরকার সব দিব। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজেরও কিছু মানুষ আছে এইরকম, ধন সম্পদ হওয়ার আগে বলে টাকা হইলে আমি মসজিদ করে দিব, কিন্তু ধন সম্পদ হওয়ার পরে মসজিদের ধারে কাছে ওই মানুষ নাই। আছে না না এরকম মানুষ? আপনি তো নবীকে দেখেন না, ওই ব্যক্তি নবীকে দেখছেন। কিছুদিন পর নবী ফজরের নামাজ শেষ করার পর চিন্তা করতেছেন সাহাবাকে তখন আর মসজিদে দেখা যায় না, সাহাবায়ে কেরাম তার একটু খবর আমাকে জানাও তো। বিশ্ব নবী যখন সাহাবাকে বলল, সাহাবার কথা জিজ্ঞেস করলো, এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবার ব্যবসা বড় হওয়ার কারণে এখন আর ফরজ নামাজ ঠিক মতো পড়তে পারে না। কিছুদিন পর যখন আবার নবী আবার জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম, ফরজ নামাজ হয়তো সে ওই জায়গায় পড়ে, জুমার নামাজ কোথায় পড়ে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে আমাকে জানিয়ে দাও। আপনি জানলে অবাক হবেন, সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে হাজির হয়ে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা বড় হওয়ার কারণে টাকা পয়সা নিয়ে এত পরিমাণ ব্যস্ত হয়ে গিয়েছেন, ফরজ নামাজ পড়বে দূরের কথা, এখন ঠিক মতো জুমার নামাজটাও পড়তে পারে না। নাউযুবিল্লাহ। ধন সম্পদ হওয়ার আগে নবীর পিছনে মসজিদের নববীতে নামাজ পড়ত, ধন সম্পদ যখন হয়েছে সঙ্গে সঙ্গে চলে গেছেন, আর জুমার নামাজও ঠিক মতো আসে না। ওই মুহূর্তে নবী কষ্ট পাইছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, নবী হে, যারা মুসলিম আছে তাদের থেকে আপনি যাকাত নেন। যেই মানুষের 5 লক্ষ টাকা যাকাত আসার পর 3 লক্ষ টাকার যাকাত দেন, 2 লক্ষ টাকা ব্যাংকে রাখেন, ভালো করে শুনেন, আপনি শতবার হজ করতে পারেন, জান্নাতে যাবেন না। আবার আমাদের সমাজের কিছু মানুষ আছে যাকাতের টাকা দিয়ে শত শত শাড়ি কিনে মাইকিং করে, অমুক এলাকার চৌধুরী সাহেবের বাড়িতে অমুক তারিখে যাকাতের শাড়ি দেওয়া হবে, যার যার নেওয়ার দরকার লাইন দিয়ে নিয়ে আসে। এরকম ভণ্ড আছে না নাই সমাজে? আছে। বিশ্ব নবীর উপর যখন আয়াত নাজিল হয়ে গেল, ওগো আল্লাহর নবী, মুসলিমদের থেকে আপনি যাকাত নেন। আল্লাহর নবী তখন যাকাতের লিস্ট করতে লাগলেন, সাহাবার নামটাও উনি লিখলেন। সাহাবায়ে কেরাম হাজির হয়ে সাহাবার দরবারে হাজির হয়ে যখন আল্লাহর নবীর রিসালা পাঠালেন, ও সাহাবা, আল্লাহর নবীর আইন অনুযায়ী, ইসলামের স্ট্রাকচার অনুযায়ী তুমি যাকাত দিবা, না হলে তোমার উপর অন্য কিছু আরোপ হবে। সাহাবা তখন বলেছিল, এই যাকাতটা আমার উপর জরিমানা মনে হচ্ছে, এটা আমার জন্য অনেক বড় একটা গজব হয়ে যাচ্ছে। নবীর আইন অনুযায়ী যদি যাকাত দেই তাহলে আমি গরিব হয়ে যাব। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবার কাছে যখন যাকাত আনার জন্য গিয়েছিলাম, সাহাবার কাছে গেছে যাকাত আনার জন্য, কিন্তু আপনার লিস্ট রিসালা চিঠি পাওয়ার পর বলতেছেন, নবী এত কিছু আমার উপর চাপাইছেন, এটা তো আমার জন্য জরিমানা। নাউযুবিল্লাহ পড়বেন না? কিছু আগেই সে বলছিল আল্লাহ তাআলা যদি ধন সম্পদ দান করে, নবীর কাছে ওয়াদা করছেন আমি যাকাত দেব। এই কথা যখন নবী শুনছেন সঙ্গে সঙ্গে নবীর রাগান্বিত। আল্লাহ তাআলা সূরা তাওবা এর 74 এবং 75 নম্বর আয়াতে নাজিল করে দিয়েছেন। শানে নজুল খুলে দেখবেন, বিস্তারিত আলোচনা। ঘটনাক্রমে ওখানে সাহাবার মামা ছিল উপস্থিত বা আত্মীয় ছিল। ঘোড়া দৌড়াইয়া পরের দিন সকালবেলা সাহাবার কাছে রাতের বেলায় চলে গেছে, গিয়ে বলতেছেন, মুনাফিক শোন ভালো করে, নবীর দোয়ার কারণে তোর ব্যবসা বড় হয়েছিল, আর আজকে নবী যাকাত চাইছেন, আল্লাহর জন্য যাকাত চাইছে, তুই যাকাত দেশ নাই, তোর বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, তাড়াতাড়ি নবীর কাছে যা। তাহলে 5 লক্ষ টাকা যাকাত আসার পরে 3 লক্ষ টাকা ব্যাংকে রাখলে কপাল ভালো না খারাপ বলেন তো দেখি? খারাপ। কেমন খারাপ শুনেন, এই মসজিদে আপনি 100 বছর নামাজ পড়তে পারবেন, জান্নাতে যাবেন না। সাহাবার আত্মীয় যখন সাহাবার কাছে এই সংবাদটা পৌঁছে দিল, পরের দিন ফজরের সময় আল্লাহর নবী যখন ফজরের সালাম ফিরালেন, অনেক পশু দেখে উনি অবাক হয়ে গেলেন। উনি তো কোনো যুদ্ধের ডাক দেন নাই। আপনি জানলে অবাক হবেন, সাহাবায়ে কেরামদের একটা আদত ছিল, যখন কোনো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করত, মুজাহিদদেরকে মুসলমান সাহাবীরা কোনো পশু হাদিয়া দিতেন খাবারের জন্য, তাদেরকে পশু হাদিয়া দিতেন। আল্লাহর নবী সালাম ফিরে চিন্তা করলেন, আমি তো কোনো যুদ্ধের ডাক দিই না, এত পশুকে নিয়ে আসলো। মদিনার মাঠে যখন আল্লাহর নবী হাজির হয়ে গেল, সাহাবা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার যাকাত নেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবা রে, গত রাত্রেই তোমার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, আমি তোমার থেকে যাকাত নিতে পারবো না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেছেন, হে নবী আপনি শোনেন,
কিছু কিছু মানুষ থাকবে যারা ধন সম্পদ হওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদা করে ধন সম্পদ হওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। এই সমস্ত মুনাফিক থেকে কোনো যাকাত নেওয়ার দরকার নাই। আমার নবীর জমানায় সাহাবা যাকাত দিতে পারেন নাই। বিশ্বনবী যখন দুনিয়া ত্যাগ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা হাজির হয়ে বলল, রে আবু বকর খলিফা, আমার নবীর জামানায় আমি যাকাত দিতে পারি নাই, দয়া করে তুমি আমার যাকাত নিয়ে নাও। আপনি জানলে অবাক হবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, সাহাবা, যেই নবী তোমার যাকাত নেয় নাই, আমি আবু বকর তোমার যাকাত নিতে পারবো না, তুমি আমার এখান থেকে চলে যাও। আবু বকরের জমানায়ও সাহাবা যাকাত দিতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যখন চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সাহাবা হাজির হয়ে গেল। হাজির হয়ে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, নবীর জমানায় আমি যাকাত দিতে পারি নাই, আবু বকরের জমানায়ও যাকাত দিতে পারি নাই, দয়া করে তুমি আমার যাকাত নিয়ে আমাকে হালকা করো। আপনি জানলে অবাক হবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী জিন্দা থাকা অবস্থায় তোমার যাকাত নেয় নাই, আবু বকরের খেলাফতকালে তোমার যাকাত নেওয়ার সাহস হয় নাই, আমি ওমর কিভাবে তোমার যাকাতটা গ্রহণ করব? তুমি আমার এখান থেকে চলে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই সাহাবা যাকাত না দিয়ে মুনাফিক হয়ে মারা গিয়েছে। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যারা যাকাতকে নিয়ে দোদুল্লাহ করবেন, কপালে ঈমানের মৃত্যু হবে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ যেই রকম ফরজ, যাকাতটাও ওই রকম ফরজ। কেউ যদি জাস্ট যাকাত এবং নামাজকে পার্থক্য করে ফরজ বিধানের ক্ষেত্রে, ঈমানও থাকবে না। তাহলে আপনার যাকাত আসার পরে 10 লাখ শাড়ি কিনা মানুষদেরকে দেওয়ার বিধান পাইছেন কই? এগুলো সব বন্ডামি, ঠিক কিনা বলেন? আমাদের মুসলিমদের খাসিলতের কারণে আমরা মুসলিমরা গরিব। ইংরেজরা আমাদের উপর 190 বছর রাজত্ব করেছেন। কত বছর বলেন তো দেখি একটু? 190 বছর। ইংরেজরা 190 বছর রাজত্ব করার আগে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীতে 7 নম্বর ধনী ছিল। কত নম্বর? তার মানে আপনি 7 নম্বর ধনীর কাতারে ছিলেন। ইংরেজরা যখন 190 বছর আমাদেরকে শোষণ করে চলে যায়, বাংলাদেশ এখন গরিবদের লিস্টেও খুঁজে পাওয়া যায় না। ইংরেজরা কোনো ইহুদি খ্রিস্টানদের ধন সম্পদ চুরি করেন নাই, মুসলিম নবাবদের টাকা এত পরিমাণ চুরি করছেন, বাংলাদেশের বর্তমান রেট অথবা বাজার দরে 47 ট্রিলিয়ন ডলার বাজার রেট তারা ওই সময় চুরি করে নিয়েছে, যে কারণে মুসলিম সম্প্রদায় গরিব। দ্বিতীয়ত আরেকটা গরিব হওয়ার কারণ হচ্ছে মুসলমানদের ধনী ব্যক্তিরা ঠিক মতো সমাজে যাকাত দেয় না, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এরপরে উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ কি? আল্লাহর নবী বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানার মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। এক সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, মসজিদ তো ইবাদত করার জায়গা, মসজিদের মধ্যে হাঙ্গামা কিভাবে শুরু হবে? আল্লাহর নবী বুখারীর এক হাদিসের মধ্যে জানিয়ে দিলাম, উলুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে, এলাকার খারাপ মানুষগুলি হবে মসজিদের কমিটি, এলাকার সুদখোর আর ঘুষখোর হবে মসজিদের কমিটি। ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে সুদের কথা বলবে, মসজিদের সভাপতি রাগান্বিত হয়ে যাবে। ইমাম সাহেব যদি গানের বিরুদ্ধে বলে, মসজিদ কমিটি রাগান্বিত হয়ে যায়। এই রকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বললেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনটা শুধু অক্ষরে থাকবেন, কোরআনটা বাস্তবায়ন হবে না। এরপরে আল্লাহর নবী হাদিসের মধ্যে মানুষদেরকে জানিয়ে দিল, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, শেষ জমানার মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নামাজ পড়ার জায়গা, বিচার কার্য হওয়ার জায়গা, হেদায়েত শূন্য কিভাবে হবে? নবীর জমানায় মসজিদে এলাকার সমস্ত বিচার কার্য হতো, আর আমাদের জমানায় মসজিদে এশার নামাজ শেষ, তালামাইরা বসে থাকে।
মসজিদ হেদায়েত শূন্য হবে না তো কি হবে? আল্লাহর নবী বললেন শেষ জমানায় মসজিদে হাঙ্গামা বেশি হবে। আপনি তাকায় দেখেন বহু মসজিদ এরকম আছে বাংলাদেশে। আমাদের চট্টগ্রামে গত বছর এক ঘটনা ঘটছে। পাহাড়ি এলাকার মধ্যে ইমাম সাহেব গায়ে হলুদ নামের খারাপ কাজই এলাকায় হয় কি হয় না? আপনারা যারা চুপ আছেন মনে হয় না নাকি? গায়ে হলুদের বিরুদ্ধে কথা বলছিল, বলার কারণে ইমাম সাহেবের পাহাড়ে নিয়ে ইচ্ছা মতো পিটাইছে। তাহলে নবীর হাদিস বাস্তবায়ন হলো কি হলো না? মসজিদ কমিটি এলাকার খারাপ মানুষরা যখন এটাকে রাজত্ব করবেন, মনে রাখবেন আপনার সমাজে গজব নিশ্চিত। এখন আমি মসজিদ কমিটির কথা বলছি, আপনারা মনে মনে খুশি। মসজিদ কমিটি এলাকার সুদকুর ঘুষকুর কেন হবে? এর জন্য দায়ী কারা? সবাই একটু বলেন তো, দায়ী কারা? বলেন কারা? হ্যাঁ, এলাকাবাসী পরে এখানে যারা আছেন বলেন, আপনারা বলেন কারা? আমরা বলেন, আমরা নিজের উপর কেউ নিতে চাই? পাবলিক খুব ডেঞ্জারাস। আপনাদের আমাদের খারাপ খাসিলতের কারণে মসজিদের কমিটি সুদকুর আর ঘুষকুর হয়, ঠিক কিনা বলেন? 10 লাখ টাকা যে কেউ আইসা দেওয়ার পরে মসজিদ কমিটির মানুষ আর এটা জাস্টিফাই করে না কি সুদ খায় নাকি ঘুষ খায়? 10 লাখ টাকা দিছে, স্যার আপনি মসজিদের সভাপতি যান, দুষ্কার। এই যে চাচা বলছেন দুষ্কার, বলেন সবাই বলে না, দুষ আপনাদের। 5 লাখ টাকা দেওয়ার কারণে মসজিদের ক্যাশিয়ার বানাই দিচ্ছেন। আপনি একবার চিন্তা করতে পারলেন না ওই মানুষটার ইনকাম সোর্স কি? অথচ মসজিদ কমিটি হওয়ার ক্ষেত্রে টাকা পয়সা জরুরি নয়, বরং মসজিদ কমিটির একজন বাদামওয়ালাও হতে পারে যদি সত্যিকারের আল্লাহর উপর বিশ্বাস রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসজিদ রক্ষণাবেক্ষণকারীর গুণগুলি কেমন হবে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা গুণ বলেছেন। 1 নাম্বার হলো ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবে 1ম নাম্বার গুণ হলো আল্লাহর উপর বিশ্বাস রাখা। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা। দুঃখজনক বিষয়, বাংলাদেশের অধিকাংশ বড় বড় মসজিদ, শহর অঞ্চলের মসজিদের সভাপতি সেক্রেটারি থেকে সে সেকুলার, সে ভালো করে নামাজের নিয়ত বানতে পারে না, মসজিদের সভাপতি বানায়, গজব আসবে নিশ্চিত। 2য় নাম্বার কিয়ামত সম্পর্কে বিশ্বাস থাকতে হবে। 3য় নাম্বার যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে। এখন তো মসজিদের সভাপতি সেক্রেটারি নিজেই যাকাত দেওয়ার ক্ষেত্রে গাফেল। আপনি বলেন তারে দিয়ে মসজিদ কখনো হকভাবে চলবে? চলবে? যে নিজে নামাজ পড়ে না সে আবার মসজিদ কমিটি কিসের? এলাকার বাদামওয়ালা, এলাকার সাধারণ টঙ্গের 4 দোকানের বিক্রেতা হোক, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ভিতরে আমানতদারি থাকে, তার ভিতরে খেয়ানত না থাকে, মানুষদের বিশ্বাস তার উপর, তার মসজিদের সভাপতি বানাবে, তাহলে সমাজ চেঞ্জ হবে। আপনি তো পড়ছেন ঢেউয়ের উপরে, ঢেউ যেভাবে চলে এইভাবে চলতেছে। সমাজে গজব আসার মূল কারণ আমরা মানুষ। থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড কিয়ামা, এই আলোকে যদি আয়াত এবং হাদিসের ব্যাখ্যা করেন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করছি। আল খালিকু ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপরে থিসিস লিখেছি। থিসিস লিখতে গিয়ে এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে। মানুষ ধ্বংস হওয়ার কারণ কি? মানুষ ধ্বংস হওয়ার কারণ হচ্ছে মানুষ নিজের আমানত নিজের ভিতরে ঠিক রাখতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন শেষ জমানার উম্মত তখন ধ্বংস হবে যখন যাদের ভিতরে আমানতদারি থাকবে না, যখন সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। আপনি বলে স্পষ্ট মনে রাখেন, বর্তমান জমানায় আমরা এমন ফিতনার মধ্যে পড়ছি, চাইলেও আমরা সত্য মিথ্যা যাচাই করতে পারি না, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিয়ে আপনি শোনেন। এই জমানার সবচাইতে বড় ফিতনা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 1950 সালে এটাকে তৈরি করা হয়েছিল, অ্যালান টুরিং, জন ম্যাকার্থি। এআই 1970 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলার জন্য যেই রকম পানির দরকার, ইন্টারনেট কানেকশন পাওয়ার দরকার ছিল না, 2010-11 সাল থেকে সারা পৃথিবী গ্রাস করছে। মানুষরা এমন ধোঁকাবাজির জমানায় পড়বেন, নবী বলছেন ধ্বংস হওয়ার আগে মানুষ ধোঁকার মধ্যে পড়ে যাবে, সত্য মিথ্যা যাচাই করবে না, আমানতদারিকে খেয়ানতদারি মনে করবে, খেয়ানতদারিকে আমানতদারি মনে করবে। এমন টেকনোলজি আপনাদের সামনে এখন বর্তমানে উপস্থিত, হুবহু আপনার চেহারা দিয়ে ভিডিও বানায় এখন মানি লন্ডারিং এর মামলা দেওয়া সম্ভব।
গত কিছুদিন আগেও আপনারা দেখেছেন গাজীপুর ক্যান্টনমেন্টে পাশে মনে হয় এক মেয়ে আত্মহত্যা করছিল। কারণ কি? তার নামে পর্ন ভিডিও বানায় ছেড়ে দিয়েছে। ফ্যামিলির মানুষ তারে ভুল বুঝছে, উল্টাপাল্টা খারাপ ব্যবহার করছে, সে নিজে আত্মহত্যা করছে। কিছুদিন আগে রায় হয়েছে, ভিডিওটা মোবাইল দিয়ে AI দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াতি আলান নাসি সানাতুন খাদ্দান, এমন একটা ধোঁকাবাজির মধ্যে মানুষগুলি পড়ে যাবে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। আল্লাহর নবী বললেন, শেষ জমানায় সত্যবাদী মিথ্যাবাদীদেরকে তোমরা পার্থক্য করতে পারবা না। তাহলে টেকনোলজির কাছে বর্তমানে আমরা এমন ভাবে ধরা পড়ে গিয়েছি, সত্যবাদী মিথ্যাবাদী ধরার ক্ষমতা মানুষদের কাছে নাই। বিশেষ করে যে মা বোনরা আজকে ওয়াজ শুনতেছেন, আপনারা যারা টিকটক করেন বা ফেসবুকে ছবি ছাড়েন, মা বোনদের কথা বলতেছেন, গনে রাখেন 2 থেকে 3 বছর আপনাদের ছবি দিয়ে এই টেকনোলজির মাধ্যমে এমন খারাপ খারাপ ভিডিও বানাবে, প্রতিনিয়ত আপনাদেরকে ব্ল্যাকমেল করা হবে। অগণিত এই টিকটক আরো যেগুলো আছে, যখন অশ্লীলতা বেড়ে যাবে, আল্লাহর নবী বলেন সমাজে ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু চালু করবে। এক সাহাবী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ ধ্বংস হওয়ার 4th নাম্বার কারণ কি? আল্লাহর নবী বলেছেন, মানুষ ধ্বংস হওয়ার 4th নাম্বার কারণ হচ্ছে ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। আমার জমানা শেষ হওয়ার পরে কিছু কিছু মানুষ এমন আসবে শেষ জমানায়, নতুন বিবাহ করার পরে ওয়াইফের কথা শুনে বৃদ্ধ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। এরকম সন্তান আছে না নাই? নতুন বিবাহ করার পর তার মা বাবার সঙ্গে আলাদা সম্পর্ক থাকে না, তাদেরকে আলাদা ঘরে রাখে। এই শীতের দিন অনেক কুলাঙ্গার সন্তান আছে, ওয়াইফের কথা শোনার পর শ্বশুর বাড়িতে কম্বল কিনে দেয়, আপন মা বাবারে ঘরের মধ্যে রাখে, বাতাস আসে। আছে না এরকম? নবী বলছেন তখন উম্মত ধ্বংস হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। মানুষ ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ হলো যুবকরা তার ওয়াইফের কথা শোনার কারণে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজের মা বাবা এখন অবহেলিত। বৃদ্ধ হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তাদের সঙ্গে তারা ভালো ব্যবহার করতে চায় না। অথচ আল্লাহর নবী বললেন, যেই সমস্ত সন্তানরা তার মা বাবাকে খুশি করতে পারে, ওই সন্তানদের উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। যেই সন্তানরা মা বাবাকে খুশি করতে পারে, তারা আল্লাহর কাছে তার দাম। বুখারীর বর্ণনা, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। বৃদ্ধ অবস্থায় দুইজনের একজনকে পাওয়ার পরে যেই সমস্ত যুবক মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো নাই, রাজি খুশি আনতে পারো নাই, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকবা না। এরপরে এক সাহাবী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার সঙ্গে কেমন ভাবে ভালো ব্যবহার করার প্রয়োজন? আল্লাহর নবী বললেন, বৃদ্ধ মা বাবা যাদের ঘরের ভিতরে রয়েছে তাদের জন্য সুসংবাদ, গোল্ডেন অফার। আল্লাহর নবী বললেন, কোন উম্মত যদি, কোন সন্তান যদি তার বৃদ্ধ মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। একটা কবুল হজের সওয়াব। 10 লাখ টাকা খরচ করে আপনি হজ করলেন, কবুল নাও হতে পারে। আপনি যে এখানে 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়েন, কেউ বলতে পারবেন আপনার নামাজ কবুল হয়েছে? কিন্তু আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, শোনো, বৃদ্ধ মা বাবার দিকে যদি কেউ একবার নেক নজরে তাকায়, তাহলে তার একটা কবুল হজের সওয়াব। কবুল হজের সওয়াবের ফজিলত কি? ফজিলত হচ্ছে, যদি কোনো মানুষের বান্দার হক মারা ব্যতীত সত্যিকারের ঈমান নিয়ে কবুল হজের সওয়াব হয়, ওই বান্দার গুনাহ আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে যে এই মাত্র জন্মগ্রহণ করলে শিশু যেই রকম নিষ্পাপ, ওই রকম নিষ্পাপ থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় হয়ে যায়, উম্মত যদি তার মা বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, কয়টা আমল হবে?
আপনি জানলে অবাক হবেন। বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে কোনো উম্মত যদি প্রতিদিন তার বৃদ্ধ মা বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 100টা কবুল হজের সওয়াব। আপনার ঘরে হজ আছে, কিন্তু আপনার ঘরের হজ রাইখা আপনি বিভিন্ন দরবারে দৌড়াদৌড়ি করেন, বিভিন্ন বাবার পিছনে গিয়ে সেজদা দেন, বিভিন্ন বাবারে গরুর গোস্ত খাওয়ান, বছরে একবার নিজের মারে গরুর গোস্ত খাওয়ায় না, কিন্তু বাবার দরবারে নিয়ে যায়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে। তাহলে উম্মত ধ্বংস হওয়ার 4র্থ নাম্বার কারণ হলো তারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে না। উম্মত ধ্বংস হওয়ার 5ম নাম্বার যেই কথাটি হচ্ছে, আল্লাহর নবী বলেন, শেষ জমানার যুবক ভাইদের ভিতরে কিছু পরিবর্তন ঘটবে। পরিবর্তন কিরকম পরিবর্তন? রাস্তায় চলাফেরা করবে, এলাকার মানুষ বলবে এই যুবকটার মতো ভালো কেউ নাই, কিন্তু ঘরে তলে তলে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, অত্যাচার করে। এইরকম মুখোশধারী সন্তান সমাজে আছে না নাই? এলাকায় চলাফেরা করে সবাই বলে এর চাইতে ভালো কেউ নাই, কিন্তু ঘরের মধ্যে 2টা বৃদ্ধ মারেও মারে, বাবারেও মারে। গোপনে তাদের চেহারা ডাবল ফেস স্ট্যান্ডার্ড হয়ে যাবে। 6ষ্ঠ নম্বর, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, কেন ভূমিকম্প হয় বলেন আপনি। আল্লাহর নবী বলেন, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, সে জমানার মধ্যে মানুষ যেই সম্প্রদায়, যেই সমাজে থাকবে, সেই সমাজের অধিকাংশ নেতাগুলি সবচাইতে খারাপ, চোরবাটপার হবে। আপনি তাকায় দেখেন, বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বর্তমানে যারা লিড করে, এদের চাইতে খারাপ শাসক আর পৃথিবীতে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার 7 নম্বর অন্যতম আলামত হলো ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, এলাকার অধিকাংশ নেতাগুলি জালেম হয়ে যাবে, এলাকার নেতাগুলি জালেম হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বললেন, সমাজে নতুন একটা টেন্ডেন্সি চালু হবে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, উচ্চ ফ্যামিলির মানুষরা গরিবদের অত্যাচার করবে। কেমন ভাবে অত্যাচার করবে আরো ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বললেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন কিছু ফ্যামিলির মানুষ সমাজে থাকবে যাদেরকে যদি রাস্তায় দেখার পর আপনি সালাম না দেন, পরবর্তীতে দইরা নিয়ে অত্যাচার করবে। আছে না না এরকম মানুষ? দুষ্ট লোকের অনিষ্ঠা সমাজে বেড়ে যাবে। ধনী ফ্যামিলির মানুষ, তারে দেখার পর, আরে চৌধুরী সাহেব আপনি দিকে যাচ্ছেন, সালাম দিয়েছেন, এই তুই সালাম দিলি না কেন, ধরে আন। জোর করে সম্মান নেয়। আছে না না এরকম মানুষ? জোর করে সম্মান নেওয়া, জোর করে নেতা হওয়া, এগুলা ভালো সমাজের কাজ না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদের প্রতি অনুগ্রহ আসে তাদেরকে নেতা বানানো। আপনি যদি জোর করে নিজে সব দায়িত্ব নিয়ে নেন, এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব হবে। একমাত্র বাংলাদেশ আর ভারত এরকম একটা আজীব কান্ট্রি, যে মানুষের খেদমত করার কারণে নেতারা দ্বন্দ্ব লাগে। মানে মানুষের খেদমত করবে, জনগণের সেবা করবে, এমপি হবে, এরা দ্বন্দ্ব করে। একমাত্র ভারত, বাংলাদেশ, এই বর্তমানে গ্লোবাল দুনিয়াতে এটা চলতেছে। তাহলে দুনিয়া ধ্বংস হওয়ার মূল 7টা কারণ আমরা জানলাম। 1 নম্বর, অবস্থা ধ্বংস হয়ে যাবে, ইসলামের খেলাফত অনুযায়ী চলবে না। 2য় নাম্বার, সমাজের মধ্যে বিচার কার্য উল্টাপাল্টা হবে, এক চোখে তেল আরেক চোখে পানি হবে। 3য় নাম্বার, মানুষ টাকা পয়সা থাকার পরেও যাকাত দিতে চাইবে না, মসজিদ মাদ্রাসায় দান করতে চাইবে না। 4র্থ নাম্বার, মানুষ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে, ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ হচ্ছে, মসজিদের অধিকাংশ কমিটি বেনামাজি, সুদখোর, ঘুষখোর হবে। 5ম নাম্বার, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আলামত হচ্ছে ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, নতুন বিবাহ করার পর ওয়াইফের কথা শুনে উঠা বসা করবেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে। 6 নাম্বার হচ্ছে, আল্লাহর নবী বলেন, কিছু কিছু যুবক থাকবে বাহিরে ভালো চলাফেরা করে, ঘরে মা বাবার উপর অত্যাচার করে। 7 নাম্বার, মানুষ ধ্বংস হওয়ার খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হওয়ার অন্যতম কারণ হচ্ছে ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, সমাজের নেতাগুলি চোর বাটপার হবে। 8 নাম্বার, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের মধ্যে দুষ্ট লোকের অত্যাচার বেড়ে যাবে। এই কথাগুলি আপনারা বুঝছেন তো সবাই? যেই কথাগুলি বলছি সেই কথাগুলির উপর আপনাকে আমাকে বিশেষ করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
কিছু বলবেন? সবগুলো বলতে হবে। এখন কিভাবে নামাজ পড়ব? 500 টাকা দেওয়া কি দিছে? ও 500 টাকা দিয়ে দোয়া চাইছে। আচ্ছা, আল্লাহ তাআলা উনার নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, কোন নামাজ এমন বিধান মরার আগেও মাফ নাই। বুঝতে পারছেন? যাকাত সামর্থ্য থাকলে দিবেন, নাইলে নাই। সামর্থ্য আছে হজ করবেন, নাইলে নাই। সামর্থ্য না থাকলে কুরবানি করবেন, নাইলে নাই, গুনাহ নাই। কিন্তু নামাজ মুমূর্ষ অবস্থায় আছেন, কিভাবে নামাজ পড়বেন? উনার যেই হালত, ওনাদের হালত শরীয়তের মাসালা অনুযায়ী উনারা ইশারার সাথে শুয়ে শুয়ে নামাজ পড়বেন, পশ্চিম দিকে পা দিয়ে। ওনার চেহারাটা পশ্চিম দিকে থাকবে ইশারার সহিত। ওনার উত্তর হচ্ছে এটা। কিন্তু আমরা সবাই গভীর রজনীতে নজুলের রহমতের সময় দোয়া করি, আল্লাহ তাআলা আমার এই মাকে সুস্থতা দান করে দিন, আমিন। উনি যেন আবার পুনরায় বসে নামাজ পড়তে পারে, আমিন। এটা বুঝছেন তো? একদম ক্লিয়ার। আপনি একদম সোজা লড়তে পারতেছেন না, চোখের ইশারায় নামাজ পড়বেন। চোখের ইশারায় নিজে নিজে ভিতরে আছে ওইটাও পড়বেন। এখন পা কোন দিক দিয়ে দিবেন? পূর্ব দিক দিয়ে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে দিতে হবে, দিয়ে বরাবর নামাজ পড়বেন। তো আল্লাহ তাআলা আমার মাকে নেক হায়াত দান করুন। জি, আর কি? হ্যাঁ, টাকা কই দিব এগুলা? হ্যাঁ, মসজিদে সুজনের, হ্যাঁ সুজন ভাইয়ের বাইক না ফাহিম, এখনো ভালো করে কথা বলতে পারতেছে না, 3 বছর পার হচ্ছে। আল্লাহ তাআলা জবান খুলে দিন, আমিন। দোয়া হবে জীবনের শেষ মোনাজাত মনে করে, কারণ হায়াতের কথা বলা যায় না। আমি এই মুহূর্তে দোয়া শেষ নাও করতে পারি। আমি যাবো চট্টগ্রাম, 450 কিলোমিটার আরও আমার বাকি আছে। কালকে জুমা পড়াতে হবে। আমি আসছি অনেক আগে। মসজিদের প্রোগ্রাম খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, আরও আগে দিলে হয়তো সুন্দরভাবে কথা বলতে পারতাম। অনেক কিছু বলার ছিল, গভীর রাত, আমাকে যেতে হবে। আপনারা শুনেছেন কিছুদিন আগে ডাকাতের কবলে পড়েছিলাম। এখন এই কারণে রাস্তায় চলাফেরা করতে ভয় লাগে। তো আল্লাহ তাআলা যেন সফরগুলোকে সহজ করে দেন, আমি যেন সঠিকভাবে চট্টগ্রামে পৌঁছতে পারি। সবাই দোয়া করবেন। যে আর কিছু বলবেন? যে বলার কিছু আছে আপনার? আসেন। হ্যাঁ।